কথা আমার মা খাইলো কোন কথা আমার মা খাইলো কোন কথা আমার মা খাইলো কোন কথা আমার মা খাইলো কথা বললো আজকে কি এর কথা বলে আজকে কি এর কথা কয় না গো আমার বাবা কি এর কথা কয় না আমার বাবা কি এর কথা কয় না আমার বাবা আজকে কি এর কথা আমার বাবা কি এর কথা বলে আমার বিদ্যু না বুলাইয়া বাবা আর জানি ফাঁসি হয় সবাই জানে এলাকার লোকে জানি এলাকার অনেক শাশুড়ি জানি এটা দেখে হারে বুঝতে পারে যে আর কোনো দিন এরকম ছেলের বউরে অত্যাচার করবো না এমনকি হত্যা করব না এই একটা থেকে আপনাদের কাছে একটাই দাবি আর কোনো জানি ঘরে ছেলের বউয়ের অত্যাচার না হয়। দর্শক আসসালামু আলাইকুম, জানতে পারলাম তার শাশুড়ির হাতে ছেলের বউ খুন। এই টোটাল বিষয়টা আমরা জানাবো আপনাদের, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। মা গো আমার মা 22 দিন আগে নিয়ে আইছি 22 দিন আগে আমার মেয়ে পেট বিষা চাল পেট বিষ থাকলে হজুরে কবার নিয়ে আইছে যে মেয়ের জ্বালাই আইতে ঘুম পাড়া হয় নাই ও ভাই আমি দৌড়ে গেছি দৌড়ে যায় দেখি যে মেয়ে বালাই ভাত আনতাছে কইছি যে একটা কবিরাজ যারা ভিকা দিলে ভালো হয় সেই কবিরাজটাই গেছে যাইয়া কইছে যে মেয়েরে ওষুধ খিলাইছে ওষুধ গাড়ছে হে তুন আমার মেয়ের নগে খাড়া চিরাই আমার মেয়েরে দেখায় না তারপরে বিচার করে আমার মেয়ে নই পড়ছি নেওয়ার পরে 3 দিন বাদে নইয়া গেছে আমার মেয়ারে 3 দিন বারে বিয়ার কথা কইয়া তারপরে নিচে শুক্রবার দিন আমার মেয়ারে নিয়ে গেছে বালা মানুষ কাইলো আমার মেয়ে আবার ফোন করছে মাগো তারা কবিরাজ বাড়ি যায় আমরাও কবিরাজ বাড়ি যাবো সকালে আমরা ভগিনী বাড়ি আমি কোনোদিনও চেন নেই নাই আমারে হুদাই চুর ধরে কয় আমার সোনা দান আমি নিমু কেন নিগে আমারে দিছে আমার জামাই আমি উন্না নিমু আমার আমি কি এরে চুরি করমু আমার মেয়ে বারে বারে কইতাছে তারপরে হরিয়ে বিশ্বাস যায় না হরিয়ে বিশ্বাস যায় না হরিয়ে ভাত খাবার দেয় না হরিয়ে আনতিবার দেয় না পুলাই চিক্কির বারে এবার করে আমার মেয়েরে অত্যাচার করে তারপরে আমি মেয়েরে বালির চাপা দেয়া দূরে টিভি দেয়া মারছে দূরে টিভি দেয়া মাইরা হাইরাও ফাঁস নটকা বান্নই চাল নটকা হয় নাই এলকা কোনো দিন ফাঁস দেওয়া হবো হ্যাঁ মেয়েরে আবার হাসপাতালে উল্টা নিয়ে গেছে মরাতা তারপরে হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ জানাইছি হ্যাঁ কইছে যে হরিব 2 জুন হন কেরা নিছে কেরা কি করছে আমি তো মা কমু না কালকেও জামাই বুন্দি চাল কালকেও বুন্দা করলাম বাবা তোর সোনা গোল আমার মেয়ে আনে নাই তোর মেয়ে আমার মেয়ে আমার সোনা আমার কাছে দেয় নাই আমি সোনা তোকে সোনার বুঝ আমার অভাব নাই আমার সোনা আমার এই যে সোনা আমি এই সোনা নিয়ে থাকবো আমি তোকে সোনার মুহি নাই লুপ নাই আমার এই যে দান দৌলত আমার ইনাও সোনা না আমার একটা পুরাই এটাই শোনা আমি বিচার যাই ফাঁসের হুকুম আমার মেয়ে যাবা করে মারছে আমি ওই মাইরের বদল মার চাই ওরি পুলার বউ আমরা তো এতটুক জানি না গো জবাব বুড়ো ছোটো পুলার বউরে জ্বালাইছে নয়তো আমি মেয়ে বিয়া দিতাম না উনু আমার ছোট বোন মারা গেছে আর কি খুন করা হয়েছে ঈদের পর আমরা নিয়ে আসছিলাম ঈদের আগের থেকেই ঘটনা এটা টুকটাক কিন্তু ঈদের পরে যখন আমরা নিতে গেছি তখন একটু বড় তখন বুঝতে পারলাম তার আগে আমরা কোনো বুঝতে পারি নাই না না এই 22 দিন যে ছিল আমাদের বাড়িতে তখন কোনো স্বর্ণর কথা যে স্বর্ণ হারাইছে বা কোনো কিছু জানা নাই আমার বোনডে এই শুক্রবার দিন নিয়ে যাওয়ার পর এই 22 দিনের ভিতরে কোনো স্বর্ণ হারাইছে কি হারাইছে কোনো কিছুই বলে নাই এই শুক্রবার দিন নিয়ে যাওয়ার পর তার 2 ঘন্টা পর জানাইছে এই কথা 2 ঘন্টা পরই কয় যে তুই তোর বাপের বাড়ি স্বর্ণ রাইগাইছস সেই কথা রাখছে এই 22 দিনের ভিতরে কোনো কিছু না 22 দিনের ভিতরে চেনের কথা বলছে কিন্তু হ্যাঁ শুধু একটা চেনের কথা বলছে কিন্তু কতটুক সেটা বলতে পারবো না শুধু একটা চেন অন্য আরো স্বর্ণ ছিল সব স্বর্ণ আছে শুধু একটা চেন নাই সেটাই তো আমাদের কথা অন্য 5-6 ভরি স্বর্ণ আছে কিন্তু কোনো স্বর্ণ নেই নাই হার আছে কিন্তু একটা শুধু বলে চেন হারাইছে ওদের এটার কথা বলছে কিন্তু চেন হারাইছে এখানকার ভালো কথা পায় খুঁজুক আর ওর স্বর্ণ ও কেমনে আনবো ওরই স্বর্ণ এগুলো সব ওরই স্বর্ণ ওরই দিস ওর স্বামী
এইগুলো কিসের জন্য আনবো? নিয়ে গেল ভালোভাবে, আমার কাছ থেকে নিছে, তখন মা বাড়িতে ছিল না, আব্বা বাড়িতে ছিল না, আমি দিয়ে দিছি, বড় ভাই হিসেবে দিয়ে দিছি যে থাক, সুখে থাক। এতদিন ধরে আসছে, 22 দিন ধরে, হ্যাঁ তাও আসছে, তাও খাইয়ে গেল ভালোভাবে, বলতেছে যে দাও বিয়াই যাওয়া লাগবো। কয়ে বলছে যে আমার বউরে ছাড়া আমি কেমনে বিয়াই যাই, মানে এই কথাও বলছে যে একটা মাত্র বউ, ছেলের বউ একটা মাত্র, ওরে ছাড়া আমি কেমনে বিয়াই যাই, অন্য দাওয়াত খাইতে যাই। সেই কথা কইয়া হেরা নিয়ে হেরা ওরা পরিকল্পনাভাবে আমার বোনকে হত্যা করছে। তাদের জি হ্যাঁ, তার বিষয়ে আমরা শুধু চাই একটাই, সুষ্ঠু বিচার চাই, মানে তার ফাঁসি হোক, সেটাই আমরা চাই আর কি। সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমরা এইটাই চাই। আর সারা বাংলাদেশের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমি একটাই দাবি চাই, যেভাবে পরিকল্পনাভাবে মারছে এটা সুষ্ঠু বিচার, এমনকি ফাঁসি যায়, তার জানি ফাঁসি হয়। সবাই জানে, এলাকার লোকে জানি, এলাকার অনেক শাশুড়ি জানি, এটা দিকে হারে বুঝতে পারে যে আর কোনো দিন এরকম ছেলের বউরে অত্যাচার করবো না, এমনকি হত্যা করবো না। এই একটা থেকে আপনাদের কাছে একটাই দাবি, আর কোনো জানি ঘরে ছেলের বউয়ের অত্যাচার না হয়, আমার কাছে এইটাই দাবি। মনে করেন যদি তারা মেয়েরা থাকে, আমরা সুস্থ বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের গ্রাম বাড়ির মেয়ে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আর তারা যদি মারা থাকে তার জন্য আমরা ফাঁসি চাই তাদের। এই করে মারা গেছে। কয়টার দিকে মারা গেছে জানতে পারছেন? তা কহামুন আমি সকালে জানছেন আপনি? সকালেও জানি নাই, যে এলা দুপুরে হলাম আমি। দুপুরে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, দুপুরে হলাম। মানে মেয়ে কি লাগে যে মারা গেছে আপনার? বাইফু। বাইফু? হ্যাঁ, বাইফু বউ। এই যে যে আমরা শুনতে পারলাম যে তারা এইখান থেকে বলা হয়েছে যে ছোট্ট একটা চেনের বিষয়ে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটু কামটাও শুনছি, আমিও শুনছি। তাই যে এলো চেন বেলা আড়াইছে, সেই চেন নইয়া আঙ্গবাইতে যাব, গেলে ভাড়াই যাব, সেই চেন নই নারাই, এতেই চেন না ঝগড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আগে পিছে আর আপনারা কোনো কিছু জানেন না? না না না, আগে পরে কোনো কখনো কি শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া টগড়া হয়েছে তাদের? তাও কহামুন না। আঙ্গবাড়ি এলো বাড্ডা, এই বাড্ডা এই তাহলে লাগে কি আপনার? এই ভাই লাগে না কি লাগে ভাই তাহলে? নাকি? আপন ভাই না চাস্তো ভাই আপনার? আমাকে কোনো সম্পর্ক নাই কি, আর কোনো এলো যে ই থাকে, যোগাযোগ থাকে। ভাই বোন থাকলে কব যোগাযোগ। এই যে বিল্ডিংটা এনো আশেপাশে বললো সবার কাছে হুনা তো হুন। আপনার কি আপন ভাই যে বিল্ডিং দিতেছে? আপন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাকে ভাই বউটা যাই রে, ভাই বউ যায় রে, খুব যাই রে। আমার ভাইয়ের এই এক জায়গায় টিভি দিয়ে মাইরে হলাবার নয়। কোন ভাই বউ যায় রে আপনার? এইবারই ওই যে যে এখন পালাই রইছে, পালাই রয় নাই তো, যে মারা গেছে। যে আমার ভাই বউ যে এলো, হে তোমার জানাই ভাই বউ মরছে। ভাইপুর বউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইফু বউ মরছে। হে বাইফু কি বেনাগে, বাইফু বউ যে মারা গেছে, ওইটাই আমরা খালি শুনলাম দুপুরে যে বাইফু বউ মরছে। যে কি নয়ে মরছে খালি শুনলাম, যে কি নয়ে আছে নয়ে আমার বাড়িতে না এলো ই যাব না এর যাব, তাই চেন নইয়া এই চেন নয়ে নারাই, তাই একটু কি শুনছি। চেন নিয়ে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছুই শুনি নেই। আর কিছু জানতে পারেন না? না না না, তাও দেয় যে এতক্ষণ এই মানুষ হাসাই করে যে আমরা বিশ্বাসও দেয়নি, এই যে এতক্ষণ আইলাম। দর্শক দেখতে পাচ্ছেন, এই সেই বাড়ি, এই সেই ঘর, এই ঘরে মারা গেছে। তারা বলতেছে তার মেয়েকে মারছে, সে কিভাবে মারা গেছে আমরা জানতে পারতেছি না, এরাও জানতে পারে নাই। তার পূর্ণকে এটা তাদের বাসা। বিল্ডিং দিতেছে হইতাছে, আমি তো জানাই না, শুনে না, আমাকে কোনো ই নাই। ভাই আছে, ভাই বউ আছে, যে বিদেশ যে মারা গেছে, সেই যে আপনার ভাই ফুবু? হ্যাঁ এই দুইটা ফুবু ডাকুবু জুড়া ফুবু আমাকে কোনো গুণে বাসা যে মনে করুন ভাই ঘরে ঘরে তিনটাই দুটাই ঘরে তিনটা এখানে। এই যে আমার যে ভাই বউ থাকলে কি বউ, ওই যে হুজুরের কাছে বলা আমাকে কোনো গুণে বাসে না, আমার কোনো লই করে না। ভাই আমার ভাই যে বাইরেও এলো, হ্যাঁ বউডাই এলো ই করে না, জামাই বিনা পরিচয় দেয় না, জামাই বিনা পরিচয় দেয় না। ওই যে হুজুরের কাছে বলে শুনে দেখুন, আমরা এই যে
আমাকে জামাই বাড়ি আমাকে থাকুন মানে ভাই বউ খুব ডেঞ্জারাস। হ্যাঁ এই খারাপই তো তোমারা গরম মধ্যে টিভি মারবো খাইতাছে সারা সারা ইয়া হুকে তাই ডরাই খাইয়া সব করে থাকুন খারাপ না ছাগল নিয়ে যাই তো হনা না ছাগল কি নিয়ে যাব জামাই বাড়ি কে তুই খাওয়া ধরে না বাইন্দা তুই যা কিছু না তুই বাইন্দা তুই যা আরাইতাছে তো সারা বলে